মহাগঠবন্ধন এখন যে অবস্থাতে আছে খুব স্বাভাবিক অর্থে যে কোনো রাজনৈতিক দল তার নিজের দলকে এগিয়ে রাখে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তাতে মহাগঠবন্ধন এর একটা নির্দিষ্ট উজ্জ্বলতা তো আছেই নির্বাচনকে ঘিরে। এবং শুধু তাই না, এখানে অনেকগুলো প্রশ্নর বিপরীতে কংগ্রেস, আরজেডি বা মহাগঠবন্ধনকে লড়াই করতে হয়েছে। প্রথমত এসআইআর এবং সেটা ফলটি, তারপরে ভোটার লিস্টের একটা ব্যাপক কারচুপি প্রথম থেকেই আমরা বলে আসছি, ইত্যাদি পরিপ্রেক্ষিত অবস্থাতেও আমরা মনে করি যে একটা গুড ফাইট আমরা অপেক্ষা করছি। এবং আগামীকাল দেখুন, নির্বাচনের আগে নির্বাচনের ফল হয়তো অন্য কোনো দল করতে পারে যারা নির্বাচনের কারচুপির সাথে যুক্ত, সেটা ফল আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যেটা মত প্রকাশ করতে পারি দলের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এই মহাগঠবন্ধন একটা নির্দিষ্ট ভূমিকা রাখবে এবং খুব স্বাভাবিক অর্থে নির্বাচনে আমরা জয়ী হব এই প্রত্যাশাটা আমাদের আছে। তার কারণ একটা খুব ভালো ফাইট হয়েছে। এনডিএ যে ক্ষমতায় আসবে এরকম যেটা করছে, ইনফ্যাক্ট সেটা তাদের নির্দিষ্ট ভূমিকা এবং বহু ক্ষেত্রে এটা ব্যবসাও। আমরা যেটা বিশেষভাবে মনে করি সেটা হচ্ছে যে নির্বাচনের ফলাফল সাধারণভাবে মানুষের মতপ্রকাশ যদি ঘটে থাকে, তাহলে মহাগঠবন্ধন এখানে ক্ষমতায় আসার খুব কাছাকাছি আছে, এটা আমরা বলতে পারি। আমি আবারও বলছি যে আমরা সরাসরি বলবো না যে আমরা নির্বাচনে জিতবো, এটার মধ্যে তারাই বলতে পারে যারা নির্বাচন কমিশনকে হয়তো কন্ট্রোল করেন বা যে অভিযোগ আমরা তুলেছি। তো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এটা একটা স্পষ্ট চরিত্র যেখানে একটা বিগ ফাইট অপেক্ষা করছে এবং জনমত যে অ্যান্টি এস্টাবলিশমেন্টের সপক্ষে সেটা প্রমাণ আগামীকাল।